বিড়ালকে ঝর্ণা দেখাতে বান্দরবন নিয়ে আসলাম। হে গাইস, দেখতেই পাচ্ছেন আমাদের ডেঞ্জার কিন্তু ভয়ে ভয়ে ঝর্ণার পানি দেখছে। ভয় পাচ্ছে, যাবে না, ডাকবে না, আবার আচর জানি না দেয়, দেখো যাবে না, আমি কি যাবে না, না যাবে না, যাবে না। আপনারা তো দেখতেই পাচ্ছেন যে ডেঞ্জারে সামান্য পানি পড়ছে, তাতে সে ভয়ে ওখানে যাবেই না। তো আমরা দুজন মিলে চেষ্টা করছিলাম যে ওর যাতে একটু ভয় কমুক, মানে এটা জাস্ট সামান্য পানি পড়ছে এটা বোঝাতে যাচ্ছিলাম, কিন্তু সে কোনোভাবেই ওইখানে যাবে না। কি সমস্যা? তো আপনারা তো দেখতেই পেলেন যে সামান্য পানি পড়ার শব্দে ডেঞ্জার কি রিয়াক্টটা করলো, মানে সে হচ্ছে রাগ হয়ে এখন বাসায় চলে যাবে, সে আর ঘুরবে না। তো আমরা দুজন ভেবেছিলাম যদি কোনোদিন আমরা কক্সবাজার যাই তখন আর কি ডেঞ্জারকে নিয়েই যাব, কিন্তু সামান্য ওই লেকের ঝর্ণায় তার যেই অবস্থা, আর কক্সবাজারে বিশাল বড় বড় ঢেউয়ে যখন শব্দ হবে, ঢেউয়ের গর্জন, তখন না জানি তার ওভার রিয়াক্টিংটা কেমন হবে, এটা ভেবেই আসলে আমরা ভয় পাচ্ছিলাম। আমরা আসলে দুজন ভাবছিলাম মাঝে মাঝে ওকে আসলে এই জায়গাটায় নিয়ে আসবো, তাহলে হয়তো ওর যদি ভয়টা ভেঙে যায় তাহলে ওকে নিয়ে যাব কক্সবাজার ঘুরতে। ভাল লাগছে, অনেক ভালো লাগছে। আর এই যে ডেঞ্জারের পুচকি ফ্যান ফলোয়ার, ডেঞ্জারকে অনেক বেশি ওর ভাল লাগছে, আর ও ডেঞ্জারকে অনেক আদর করার ট্রাই করছিল। মোটামুটি জাহাঙ্গীরনগর এরিয়ায় ডেঞ্জারের প্রচুর ফ্যান ফলোয়ার বলতে পারেন, ডেঞ্জারকে দেখলেই সবাই দূর থেকেই চিনতে পারে যে এটা হচ্ছে ডেঞ্জার, খুব পছন্দ করে ওকে। আর ডেঞ্জার তো অনেক বেশি ফ্রেন্ডলি, যে কোনো কারোর সাথেই ও অনেক ভালো মিশতে পারে, সেটা ছোট কেউ বলেন বা বড় কেউ বলেন, প্রত্যেক মানুষকে ও অনেক আপন করে নেয়। যদি বাসায় কেউ নতুন আসে হুট করে তার কোলে, মানে মনে হবে যে যুগ যুগ ধরে তাকে আর কি চিনে, মানে আমাদের থেকেও বেশি ভালোবাসে ওই নতুন মানুষটাকে। তো সেখান থেকে আর কি মনে করেন যে ডেঞ্জার যেখানেই যায় না কেন, ডেঞ্জারকে প্রত্যেকটা মানুষও খুব পছন্দ করে। আর বাসায়ও প্রচুর ম্যাও ম্যাও করছিল, একটু বের হবে, মানে প্রায় অনেক দিনও বের হয় না, তো এই জন্য আমরা আর কি ওকে একটু বের হতে ঘুরতে নিয়ে আসছিলাম, কিন্তু সে এসেই তার দেখেন সার্ভিস ডাউন। আর এই তো দেখেন ডেঞ্জারের ফ্যান ফলোয়াররা ডেঞ্জারের সাথে ফটোশ্যুট করছে, তারা প্রায় ডেঞ্জার মোটামুটি একটা বড় সড়ো সেলিব্রিটি বলতে পারেন, মানে সে বাইরে বের হলেই তার সবাই ফটোশ্যুট করে, যেটা মানে একটা সেলিব্রিটিরও এত ফটোশ্যুট হয় না মনে হয়। আর এই দেখেন সে কি কাজ করছে, আর এটা যদি কেউ মানে ভিডিও করে ছাড়ে তাহলে তার মান সম্মানটা কোথায় যাবে বলেন, মানে সে যেখানে আসে সেখানে এরকম কামসারি কিছু বলার নাই। আপনাদের যাদের বিড়াল আছে ওরা এরকম ফানি ফানি জিনিসগুলো করলে অবশ্যই কমেন্টে জানাবেন ওরা কেমন ফানি ফানি জিনিস করে। তো ওখান থেকে বদমাইশটাকে এনে আমরা হচ্ছে আবার ওই জায়গাটায় নিয়ে আসছি, যে যদি তার একটু ভয় ভাঙে, মানে আমরা চাচ্ছিলাম যে ওর ভয়টা যাতে একটু ভাঙুক, অ্যান্ড আমরা তো ওকে নিয়ে ঘুরতে যাই সব জায়গায়, আর আমাদের নিয়ত আছে যে আমরা যদি দূরে কোথাও ট্যুর দেই ওকে সাথে নিয়ে যাব, তো এই জন্য আর কি ওই জায়গাটা আবার নিয়ে যাচ্ছিলাম। বরাবরের মতো এখনও ও হচ্ছে এই পানির স্রোতটা দেখে আবার ভয় পাচ্ছিল, তবে প্রথমবার আর কি রিয়াক্টটা অনেক বেশি করছিল, এখনও করছে, বাট কোনোভাবেও আর কি ওখানে যাবে না। তো এখন হচ্ছে আমরা কি করব, তাকে নিয়ে আর কি বাসার উদ্দেশ্যেই রওনা হলাম, কারণ ও হচ্ছে হাঁপিয়ে উঠছে ঘুরতে ঘুরতে, কিন্তু ও হচ্ছে বাইরে যেতে চায়, মানে ও একটু হাঁটাহাঁটি করলেই প্রায় তার দম বের হয়ে যায়, এরকম একটা অবস্থা, তার মধ্যে আর কি সে নাকি বাইরে থাকতে চায়। তো যাই হোক আমরা আর কি মাটির রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, আর তিনিও আর কি হেঁটে হেঁটেই যাচ্ছিল। বাসার রাস্তাটা তার খুবই চেনা এবং পরিচিত, সে খুব ভালো মতো এই রাস্তাটা চিনে, কারণ সে লুকিয়ে লুকিয়ে মাঝে মাঝেই বাসা থেকে বের হয়, আর বের হওয়ার পরেই সে এখান দিয়েই ঘোরাঘুরি করে। তো তার মধ্যে আর কি এখানে তার ঘ্রাণ নিচ্ছিল,
মানে চিহ্ন দিয়ে রাখছিল ওর কি যাওয়ার আগে। তো এখন দেখেন বাসায় এসে তার প্রায় 1 হাত জিহ্বা বের হয়ে গেছে, কারণ হচ্ছে সে একটু হাঁটাহাঁটি করছে তাতেই তার 1 হাত জিহ্বা বের হয়ে গেছে। ফার্মের ব্রয়লার মুরগির মতো সে হয়ে গেছে, মানে একটু হাঁটা চলা করলেই তার হচ্ছে 1 হাত জিহ্বা বের হয়ে যায়। তাকে নিয়ে আবার নাকি ঘুরতে যাব, দেখেন সে টান টান হয়ে শুয়ে পড়ছে সান্ডার মতো, সাদা সান্ডা বলি এখন ওকে আমরা, ওর নতুন নাম হয়েছে সান্ডা। তো দেখতেই পাচ্ছেন একদম টান টান হয়ে শুয়ে রয়েছে, মানে বোঝাই যাচ্ছে তার যেরকম কষ্ট হয়েছে। এবং ভিডিও করতেছি দেখে বকাবকি করতেছে যে তার ডিস্টার্ব হচ্ছে শোয়াতে, কেন আমি ভিডিও নিচ্ছি। তো যাই হোক, আপনাদের এরকম কিউট যে যাদের বিড়াল আছে তারা অবশ্যই কমেন্ট করে তাদের ছবি দিবেন, কারণ বিড়াল আমার খুব ভাল লাগে, দেখতেও ভাল লাগে। আর আপনাদের কোনো বিড়াল নিয়ে কোনো তথ্য জানার বা কিছু যদি জানতে চান সেক্ষেত্রেও কিন্তু কমেন্ট করতে পারেন, আমি যতটুকু যা জানি আপনাদের হেল্প করব। আর আমার ঘর গল্প ইউটিউব চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।